দেখলে মনে হবে আলো আঁধারির খেলা। তবু এই আবছা আঁধারকে আলোকিত করে তুলেছে মডেলরা। নানা ভঙ্গিমায় তুলে ধরেছেন পোশাকগুলোকে। কৃতিত্বটা অবশ্যই ফটোগ্রাফারের, যার ক্যামেরার প্রতিটি ফ্রেমে উঠে এসেছে সৃজনশীলতার ছাপ। ফ্যাশন হাউস স্টাইল পার্ক এবারে তাদের কালেকশনে দেশীয় পোশাকের পাশাপাশি রেখেছে ওয়েস্টার্ন পোশাকও। আর এই হাউজের পোশাক নিয়েই আলোকচিত্রী রুদ্র ইউসুফের স্টুডিওতে আয়োজন করা হয়েছে এই ফটোশুটের। এবার এই পুজো ঈদটা একেবারে সামনাসামনি, মানে কিছুদিনের ডিফারেন্স। তো সেইভাবে আমরা পুজোর জন্য কাজ করে যাচ্ছি, সামনে ঈদকে সামনে রেখে ঈদের জন্য কাজ করছি। যেমন মেয়েদের শাড়ি, বিভিন্ন ট্রেডের শাড়ি, পাঞ্জাবি, ছেলেদের ফতুয়া, আবার বিশেষ করে ওয়েস্টার্ন ড্রেসের প্রতি একটা আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে। কখনো জোড়ায় জোড়ায়, আবার কখনো বা একা, নানাভাবে মডেলরা প্রদর্শন করে পোশাকের। টি শার্টের সাথে যদি থাকে একরকমের লুকস, তাহলে টপসের সাথে ভিন্ন ধরনের। এভাবে নানা ভঙ্গিমায় ফটোশুট করে মডেলরা ব্যস্ত রাখেন নিজেদেরকে। ঈদে এবং পূজাকে টার্গেট করে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো সব ড্রেস তৈরি করে, আপনারা জানেন। আর আমরা মডেলসটা সেই ড্রেস পরে এক্সপোজারের জন্য এগুলো বিভিন্নভাবে বিলবোর্ড হয়, পেপার প্রিন্টিং, পেপারে অ্যাড যায়। আর আমাদের যেহেতু এটা বাংলাদেশ, এটা ইস্টার্ন টাইপ ড্রেস বেশি হয়, সালোয়ার কামিজ, ফতুয়া, লাইক শাড়িজ, এইগুলা। আবার ওয়েস্টার্নও হয়। স্টুডিওতে ছবি তুলতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় লাইটিং ও ব্যাকগ্রাউন্ডকে। এই দুইটিকে সামনে রেখেই আলোকচিত্রী ফুটিয়ে তোলেন তার তোলা ছবিগুলোকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।